আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা বলছি, ঢাকা থেকে। তো চলে আসলাম আজ আপনাদের সাথে আরও একটি শপিং ব্লগ নিয়ে। চলে আসলাম শখের পূর্ণিমা শাড়িতে। আসলে বিভিন্ন ভিডিওতে পূর্ণিমা শাড়ি সম্পর্কে দেখতে দেখতে আসার অনেক ইচ্ছা জাগেছে, কিন্তু আসা আর হয়ে ওঠে না। আমার শ্বশুর যেহেতু আমাদের সাথে থাকে, আর উনি যেহেতু অনেক অসুস্থ, ওনাকে একা বাসা রেখে আমাদের পক্ষে আসা সম্ভব হয়ে ওঠে না। তো আমার মেজো ভাসুর এসেছে, ওনাকে বাসায় রেখে আমরা চলে এসেছি পূর্ণিমা শাড়িতে। আসলে আমরা কিন্তু মার্কেটের উদ্দেশ্যেও আসিনি, আমরা এসেছিলাম আমার কলেজের একটা কাজে। তো কলেজের কাজটা শেষ করে চলে এসেছি পূর্ণিমা শাড়িতে। তো পূর্ণিমা শাড়িতে কিন্তু সবসময় দেখা গেছে কোনো না কোনো অফার থাকে, আর এটা যে কোনো একটা দিন নির্দিষ্ট করে দেয়। তো আমরা যেদিন গিয়েছি ওই দিন কিন্তু কোনো অফার ছিল না, তবে ওদের একটা শপ আছে যে শপে ওনারা সবসময় অফারের জামা কাপড়গুলো রাখে আর কি। তো প্রথমেই আমরা ওই শপের ভিতরে চলে এসেছি। তো ওই শপটার ভিতরে সব 700, 800 বা 500 এই দামের জামা কাপড়গুলোই ছিল। তো ওই শপটা ঘুরে এখন চলে এসেছি পাশের শপে। তো পাশের শপে আসার পরে আবার অন্য অন্য জামা কাপড়গুলো দেখছিলাম। এই শপে কিন্তু কোনো অফারে জামা কাপড় নেই, বাট কিছু কিছু আছে যে অল্প দামের ভিতরে ভালো জামা, ওদের বললে কিন্তু ওরা ভালো জামা কাপড় বের করে দেয়। পূর্ণিমা শাড়ির একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, যে কেউ যাক না কেন আপনাকে সময় দেওয়ার জন্য একটা স্টাফ আলাদা থাকে। যেমন আমরা যাওয়ার পরে এই ছেলেটা আমাদের সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, যে পর্যন্ত আমরা পেমেন্ট করেছি ওই পর্যন্তই আমাদের সাথে ছিল আর কি। আমরা যতগুলো দোকান ঘুরেছি, যতগুলো জামা কাপড় দেখেছি, আর গাউসিয়া নূর মেশনের পুরো 4 তলার অর্ধেকটাই আমার মনে হয় যেন পূর্ণিমা শাড়ির। আর সেই পুরোটা জায়গা সে আমাদের ঘুরে ঘুরে দেখিয়েছে। এরপর ওইদিকে আমাদের যখন কেনাকাটা শেষ হয়ে গেছিলো, আমরা ওকে বললাম যে আমরা একটু কোয়ালিটি ফুলের মধ্যে ভালো 3 পিস নেবো আমার মায়ের জন্য, আর হলো কিছু রেডিমেড জামা কাপড় দেখবো। তো ও আমাদের এই পাশটায় নিয়ে এসেছে। এই পাশে ভালো কোয়ালিটির জামা পাওয়া যাচ্ছিলো, সুতি, জর্জেট সব কিছুই। আর হলো অফার না থাকলেও পুরো চারপাশে অনেক বেশি জমজমাট ছিল। বিশেষ করে প্রথম যে পাশটায় গিয়েছি আমি, কিন্তু এই পাশটা ঠিকঠাক ভিডিও করতে পারিনি, মানুষের ভিড়ের জন্য একটু লজ্জা লাগছিল। এরপর এই তো ওই দিক থেকে আমরা একটা 3 পিস নিয়েছি, আর রেডিমেড 3 পিসগুলোও ভালো ছিল, কিন্তু আমি রেডিমেড যেহেতু অত একটা পরি না, তাই আর রেডিমেড নেইনি। তো এই তো এখন আমরা আবার আরেকটা দোকানে চলে এসেছি। তো এই দোকানেও কিছু জামা কাপড় দেখছিলাম, আর আপনাদের ভাইয়া ওকে বলছিল যে যে সব দাম আছে ওইখান থেকে যেন কিছুটা কমিয়ে ধরে। তো ওরা কিন্তু ওদের কথা রেখেছে, ওরা যে অফার প্রাইসগুলো রেখেছে তার থেকেও আমাদের কাছ থেকে কিছু দাম কমিয়ে রেখেছে, কারণ আমরা অনেকগুলো জামা কাপড় নিয়েছি, তাই ওরা ওদের সাধ্যমতো আমাদের কিছুটা ছাড় দিয়ে দিয়েছে। তো এই তো এদিকে আমাদের জামা কাপড় কেনা হয়ে গিয়েছিল। এরপর সব কিছু হিসাব করে আমাদের ব্যাগে বুঝিয়ে দিয়েছে, আর আপনাদের ভাইয়া ব্যাগ ভালো করে বুঝে নিচ্ছিল। তো এই যে ওইদিকে আমাদের পূর্ণিমা শাড়ি থেকে কেনাকাটা শেষ হয়ে গিয়েছিল। এরপর আমরা চলে এসেছি গাউসিয়ার নিচতলায়। তো নিচতলায় একটু ঘোরাঘুরি করছিলাম, আর নিচতলা থেকে আমাদের কেনার তেমন কিছুই ছিল না, কারণ আমরা উপর থেকে মোটামুটি অনেকগুলো 3 পিস নিয়ে নিয়েছি। তারপর বাসায় চলে এসেছি, আর এখন আপনাদের সাথে বসে বসে এক একটা জামা দেখাবো, আর আপনাদের আমি আমার মন মতো করে রিভিউ দেব যে আমার কাছে কোন জামাটা কেমন লাগছে, যেহেতু আমি জামাগুলো হাতে ধরে দেখেছি বা এনেছি। তো সেই অনুযায়ী আমি আমার মতামত আপনাদেরকে জানাবো। তো প্রথমেই আমার আম্মার জামাটা আপনাদের সাথে শেয়ার করছি। আম্মার জামাটা কেনার জন্য কিন্তু আমি অন্য পাশটায় গিয়েছিলাম, ওরা বলেছিল ওই পাশে জামাগুলো কোয়ালিটি ফুল। সত্যি ওই পাশে জামাগুলো কোয়ালিটি ফুল ছিল। মায়ের জামাটা কিন্তু অনেক ভালো পড়েছে। আমার কাছে মনে হয়েছে যে সুতির মধ্যে এটা খুব ভালো কোয়ালিটি ফুল একটা জামা। জামাটা একটু কোটা টাইপের ছিল, কিন্তু জামাটা আপনারা যদি ধরে না বোঝেন তাহলে আপনাদের বোঝানো আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না মনে হয় জামাটা কতটা ভালো হয়েছে। তো এই তো ওড়নাটা একটু কোটা ছিল, জামাটার মধ্যেও সামান্য একটু কোটার ভাব ছিল, তবে জামাটা যেমন সুন্দর ওড়নাটাও তেমন সুন্দর, আর এই স্যালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর। এরপর এই তো এদিকে আমি এই পাশের যে অফারে জামাগুলো কিনেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি, আর তার এক একটা করে রিভিউ দেওয়ার চেষ্টা করছি। তো এই যে জামাটা দেখছেন, এটা আমি আমার জন্য নিয়েছিলাম। এই জামাটা নিয়েছে 1000 টাকা, আর এই সেম জামা আমি কিছুদিন আগে মৌচাক দেখে এসেছি 1500 টাকা।
আর এই জামাটা কিন্তু সুতার কাজ করা ছিল সুতির উপরে। আর যে কাপড়টা, সে কাপড়ের ফ্যাব্রিকটা অনেক ভালো ছিল। আর ওড়নাটাও কাজ করা ছিল। আর সেলোয়ারটাও মোটামুটি আর কি ভালো ছিল, খারাপ বলা যায় না আর কি। আর এখানে আমি 500 টাকা দামের আমার জন্য বাসায় পরার জন্য একটা জামা নিয়েছি। জামাটা আর কি অ্যাভারেজ আছে, ওইটার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। এরপরেই তো এখানে আমি আরেকটা 3 পিস নিয়েছি। আর এই জামাটা নিয়েছে আমার কাছ থেকে 800 টাকা। এটার বডি পুরো এক কালার, আর নিচে একটু সুতার কাজ আছে। আর এটার ওড়নাটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর। আপনাদের ভাইয়াই আমার জন্য এই জামাটা পছন্দ করেছে। আর এই জামাটার রিভিউ যদি আমাকে দিতে বলেন তাহলে এটা আমি বেস্ট বলবো। জামাটা অনেক সুন্দর। আর সালোয়ারের কাপড়টা জাস্ট একটু নর্মাল আছে, এটা আমি আনার সময় দেখে নিয়েছিলাম, কারণ আমার কাছে জামাটা অনেক ভালো লেগেছে, তাই আর কি নিয়ে নিয়েছি। তারপরে ওই তো যে জামাটা দেখিয়েছে ওইটা আমার ননাসের জন্য নিয়েছিলাম। আসলে আমরা যাওয়ার পর আমার ননাস আমাদের বলেছে যে ওনার জন্য যেন কিছু জামা কাপড় নিয়ে আসি। এরপরে তো এইদিকে হলো আমার ননাসের জন্য আরেকটা জামা নিয়েছি। এটা হলো আমার যে হলুদ জামাটা দেখিয়েছে ওইটারই সেম আরেকটা জামা। আসলে এগুলো কাপড় কোয়ালিটি ভালো লেগেছে, তাই আর কি দুইটা করেই নিয়ে নিয়েছি। আর এই তো আমার ননাসের জন্য আরেকটা জামা নিয়েছি, এটাও 800 টাকা নিয়েছে। এই জামাগুলোর কোয়ালিটি সব মোটামুটি একই রকম। আর এই জামাগুলো কিন্তু আমি আনার পরে আমার ননাস খুবই পছন্দ করেছে। তারপরে তো এটা সালোয়ারের কাপড়টা ওইটার মতোই সেম, অতটাও খারাপ বলা যায় না, আছে মোটামুটি। আর এটার ওনাটা কিন্তু ভীষণ সুন্দর, এটা মেললে আরও বেশি সুন্দর লাগতো। আর আমার মেললে আবার গোছাতে হবে, এই জন্য আমি পুরোটা মেলছি না। এরপর এই যে আমার ননাসের কিন্তু কালো রঙ অনেক বেশি পছন্দ। এটা একদম শেষের দিকে নিয়েছে আর কি, বের হয়ে যাওয়ার পরে আর কি মনে হলো যে আমার ননাসের তো কালো রঙ অনেক পছন্দ। আর তাছাড়া এই জামাটা আমার মনে হয় সবচাইতে বেস্ট হয়েছে কোয়ালিটির দিক থেকে, দামের দিক থেকে। এই জামাটা হলো 800 টাকা নিয়েছে, কিন্তু জামাটার কোয়ালিটি অনেক ভালো। সেলোয়ারের কাপড়টাও ভালো, জামার কাপড়টাও ভালো, ওড়নার কাপড়টাও ভালো। এরপর এই তো পূর্ণিমা শাড়ি থেকে আনা শেষ কালেকশনটা আপনাদের সাথে শেয়ার করছে। এটা ছিল একটা কাজ করা জামা, আর এটাও আমাদের কাছ থেকে 1000 টাকা নিয়েছে। এই 1000 টাকার জামা সবগুলোই মোটামুটি ভালোই ছিল। এখন সর্বশেষ আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান পূর্ণিমা শাড়ি থেকে কীভাবে জামা কাপড় কিনবেন, তাহলে আমি বলবো আপনারা সেখানে গিয়ে দেখে তারপরে জামা কাপড় নেবেন। আর গিয়ে দেখে কিনলে একটাই সুবিধা, আপনি ভালো জামাটা ভালোভাবে দেখে নিয়ে আসতে পারছেন। আর ভালো করে দেখে শুনে আনতে পারলে আপনি পূর্ণিমা শাড়ি থেকে ঠকে আসবেন না, এটা আমার বিশ্বাস। তো এই তো এরপর হলো গিয়ে আগে যে গাউসিয়া গিয়েছিলাম, আর ওইখান থেকে আমি আমার জন্য ফুটের উপর থেকে কিছু শপিং করেছিলাম, যে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ওইখানে প্রথমে যে গস কাপড়টা দেখিয়েছিলাম ওইটা নিয়েছিলাম আমি 150 টাকা করে। আর 150 টাকা করে কাপড়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথম কিন্তু ওরা আমার কাছ থেকে 320 টাকা করে চেয়েছে, এরপর দামাদামি করে 150 নিয়েছে। এরপর যে জামাটা দেখিয়েছে এটা একটু সুতির মধ্যে, আর ওই জামাটাও আমাদের কাছ থেকে 160 টাকা নিয়েছে। ওটা প্রথমে ওরা চেয়েছিল 320 টাকাই চেয়েছিল, তারপরে ওরা 160 টাকা দিয়েছে। আর এই যে চাদর নিয়ে এসেছি, আর চাদরের কোয়ালিটি কিন্তু সত্যিই অনেক ভালো ছিল। আমি আগের ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম, আজও আবার বলছি, চাদরের কোয়ালিটি সত্যিই অনেক ভালো ছিল। আমি 3টা চাদর নিয়েছি, তার মধ্যে 2টা আমার মা নিয়ে গিয়েছে আর একটা আমার জন্য রেখে গিয়েছে। এরপরে যে শেষে যে প্যান্টটা দেখাচ্ছি এটা আমার চেঞ্জ করার বাকি ছিল, তো এটা চেঞ্জ করে নিয়ে এসেছি। আর এখানে আমি আমার জন্য 2টা সেমিজ নিয়েছি, ওইখানে 100 টাকা করে ভালো ভালো সেমিজ পাওয়া যায়। আর আমি আমার মেয়ের জন্য ওর স্কুলের সামনে থেকে সেমিজ নিয়েছি 150 টাকা দিয়ে, বাচ্চাদের সেমিজ। তারপরে এই যে যে ব্যাগ নিয়ে আমি আপনাদের সাথে গত ভিডিওতে এতগুলো কথা বলেছিলাম, এই ব্যাগটা তো আপনারা জানেনই আমি 700 টাকা দিয়ে নিয়েছি, কিন্তু এই ব্যাগটা আরেক দোকানে আমার কাছ থেকে 1000 টাকা কমে বিক্রিই করবে না। তো অবশেষে আমি এই ব্যাগটা 700 টাকা দিয়ে নিয়েছি। এরপরে তো ভিডিও শেষ করে উঠে গিয়েছিলাম, তারপর মেয়ে বলছিল তুমি তো আমার জিনিসগুলো দেখাওনি। তো এই যে দেখিয়ে দিচ্ছিলাম যে মেয়ের জন্য একটা ব্যাগ নিয়েছিলাম, আর ছেলে মেয়ে আর আমার জন্য ঘড়ি কিনেছিলাম। তা আপনাদের সাথে শেয়ার করিনি, এখন মেয়ে এনে দিয়েছে শেয়ার করার জন্য, তাই আবার বসে পড়লাম। তো আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।